হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আমার ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা গিয়েছিলাম চট্টগ্রামের বোট ক্লাবে। দেখতে পাচ্ছেন বোট ক্লাবের এরিয়াটা কত বড়। আমরা যাচ্ছিলাম বোট ক্লাবে। এবার কিন্তু বোট ক্লাবে গিয়ে আমরা ঘুরবো না। এবার বোট ক্লাবে গিয়ে যাচ্ছি অন্য একটা উদ্দেশ্যে। এবার বোট ক্লাবে আমরা চড়বো ক্রুজে করে সারা কর্ণফুলী ঘুরে বেড়াবো। চলুন আমাদের সাথে সাথে আমরা কিভাবে যাচ্ছি আজকে ক্রুজে চড়ে কর্ণফুলীতে একবার দেখে নিন। প্রথমে আমরা বোট ক্লাবে ঢুকে এইবার আমরা যাব ক্রুজে চড়ার জন্য। আমরা এখন ক্রুজে চড়ার জন্য বোট ক্লাবের পাশে একটা গলি আছে, ওই গলি দিয়ে চলে যাব। বোট ক্লাব মানে সৌন্দর্যের সেরা একটা জায়গা। আমার তো চট্টগ্রামের মধ্যে এই জায়গাটা খুবই সুন্দর লাগে। এখন আমরা যাচ্ছি ওই দিকে। দেখতে পাচ্ছেন এখানে দাঁড়িয়ে আছে, এখানে আপনার টিকিটটা দেখিয়ে আপনারা সরাসরি চলে যাবেন ক্রুজের দিকে। আমরাও যাচ্ছিলাম। এখানে সদস্য ছাড়া এই জায়গাগুলোতে ঢুকতে দেয় না। আপনারা যদি ক্রুজের জন্য টিকিট নিয়ে থাকেন তবেই যেতে পারবেন এই দিকে। আমরা ক্রুজে করে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। এখন আমরা যাচ্ছি ক্রুজে করে কর্ণফুলী ঘুরে বেড়াতে। দেখতে পাচ্ছেন আমাদের ক্রুজ দাঁড়িয়ে আছে। অনেকেই ছিল আমাদের সাথে এই যাত্রাপথে। আমরাও যাচ্ছিলাম। 4:30 থেকে এই ক্রুজ শুরু হয়, শেষ হয় 6:30টায়। দেখতে পাচ্ছেন সমুদ্র তীরে দাঁড়িয়ে আছে ক্রুজ। আমরা এখন সবাই মিলে চড়ে ঘুরতে যাব কর্ণফুলী। এটা একটা অন্যরকম আনন্দের বিষয়। আমরা নিচের তালাতেও যেরকম আছে সেরকম উপর তালাতেও আছে। আমরা উপর তালাতে যাব, কারণ বিকেলে উপর থেকে দেখতে খুবই ভালো লাগে। এখানে আপনি দাঁড়িয়ে সব কিছু পর্যবেক্ষণ করতে পারবেন। দেখতে পাচ্ছেন সবাই সবার পছন্দ মতো সিটে বসে আছে। এখন হলো ক্রুজ ছাড়ার সময়। দেখতে পাচ্ছেন ক্রুজ ছাড়ার জন্য ক্রুজের ড্রাইভার এসে গেছে। এখন এটাকে সুন্দরভাবে ঘুরিয়ে নিয়ে যাবে সারা কর্ণফুলী। আশেপাশে যখন জাহাজ যাচ্ছিল খুবই ভালো লাগছিল। আর আশেপাশে অনেকগুলো এরিয়াতে অনেক সুন্দর লাগছিল। পাশে একটা রাস্তা আছে, আকাশে মাঝে মাঝে দেখা যাচ্ছিল উড়ন্ত উড়োজাহাজ। কারণ পাশে ছিল এয়ারপোর্ট। চট্টগ্রাম এয়ারপোর্ট বোট ক্লাবের খুব কাছে। আপনারা চাইলে এয়ারপোর্টেও ঘুরে আসতে পারেন। আমাদের ক্রুজ ছেড়ে দিয়েছে। এখানে খাবার ব্যবস্থা থেকে শুরু করে ওয়াশরুমের ব্যবস্থাও রয়েছে। আপনারা হ্যাসেল হবেন না। এখানে আমরা একটা পপকর্ন নিয়েছিলাম। পপকর্নটা অনেক টেস্টি ছিল, কিন্তু প্রাইস একটু বেশি ছিল। যাই হোক, দেখতে পাচ্ছেন কত সুন্দর। এখন আমরা মাঝ সাগরে চলে এসেছি। এটা হলো আনোয়ারার পাশে পার্কের বীচ দেখা যাচ্ছিল। এই জায়গাটাতে এসে মনটা একদম ভালো হয়ে যাচ্ছিল। আকাশপথ, নীল আকাশের মাঝে সমুদ্র। আস্তে আস্তে এবার ফেরার পথ। এখন ক্রুজটাকে ঘুরে নেওয়া হয়েছে। এখন আমরা আবার বোট ক্লাবে ফিরে আসব। এই জন্য নিচে যাব। নিচে রয়েছে আজকে আমাদের জন্য সেক্সের ব্যবস্থা। আর রয়েছে সবচেয়ে আনন্দের বিষয় হলো এখানে ম্যাজিক শো ছিল। আপনি আপনার ছোট্টবেলায় ফিরে যাবেন। আমরাও নিচে চলে এসেছি। নিচে এসি থাকায় খুব শান্তি লাগছিল। এতক্ষণ আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। বসারও ব্যবস্থা ছিল, কিন্তু দাঁড়িয়ে দেখতে উপরে বেশি মজা লাগছিল। এখন নিচে আসলাম, শুরু হয়েছে ম্যাজিক। দেখতে পাচ্ছি কী সুন্দরভাবে এটা করলো। আগুনের মধ্যে ফুল চলে আসলো। এখন উনি যে গ্লাভসগুলো পরেছিল এখান থেকে কি সুন্দর করে রুমাল বানিয়ে ফেললো। আসলে একটার পর একটা দেখাচ্ছিল,
খুবই আকর্ষণীয় ছিল। আপনারা একবার হলেও এই ক্রুজে চড়ে কর্ণফুলী দেখার চেষ্টা করবেন, দেখবেন অনেক ভালো লাগবে। আর আপনারা যারা যারা এই ক্রুজের সম্পর্কে জানতে চান, আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করলে অবশ্যই আমরা এই সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেব। আমাদের এবার বাড়ি ফেরার পালা, কিন্তু আমরা বাড়ি ফিরবো না, বোট ক্লাবেও একটু ঘুরে দেখব। সন্ধ্যাটা খুব সুন্দর লাগছিল এখানে, দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছিল বোট ক্লাব, সবখানে লাইট জ্বলছিল, মানে অন্যরকম একটা ফিলিংস এখানে। আমার বোট ক্লাব সবসময় ভালো লাগে, আর সন্ধ্যার সময় খুব বাতাস থাকায় খুবই ভালো লাগছিল। আর মাঝে মাঝে একটা একটা উড়োজাহাজ উড়ে আসছিল। আর আমার মেয়ে তো এখানে আসলে আউটডোর গেমগুলোতে খুবই মজা করে। দেখতে পাচ্ছেন এখন একটা প্লেন আসতেছে, দেখছেন প্লেনটা একদম মাথার উপর যাবে আমাদের। আমি প্রথমে মনে করছিলাম লাইট জ্বলছে দূরে কোথাও, একদম সামনে থেকে দেখা যাচ্ছে একটা প্লেন চলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছিল প্লেনটা। পাশে এয়ারপোর্ট থাকায় এরকম সুন্দর সুন্দর দৃশ্য আপনারা দেখতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।